হে গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। গাইস, আমিও ভালো আছি। সো গাইস, আজকে কিন্তু একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকের যে ভিডিওটা এটা হচ্ছে আমি আমার সাইকেল, যারা দেখেছেন আমার আগের চ্যানেলে আমি শর্ট ভিডিওতে পোস্ট করেছিলাম আমার সাইকেল। প্রায় 1.5 বছরের উপরে হয়ে গেল সাইকেলটা কেনা। তো সাইকেলটা মডিফাই করেছি। তো আজকের ভিডিওর টপিক হচ্ছে কী কী মডিফাই করলাম সেটা আপনাদেরকে দেখাবো এবং সাইকেলটা হালকা পাতলা রিভিউ করব। সো গাইস, আমার সাইকেলটা আপনাদেরকে এখনই দেখাবো। তো চলেন আমার সাইকেলটা দেখাই। তো এই যে আমার সাইকেল কোর নিও 200। তো কোর কোম্পানির সাইকেল, মডেল হচ্ছে নিও 200। তো এই যে সাইকেলটা প্রায় 1.5 বছর বয়স হয়ে গেল সাইকেলটার। এই যে এটা কিন্তু গ্রিন বলা যায়, গ্রিন ইয়েলো বলা যায়। এই যে সাইকেলের, আমার কাছে সাইকেলের সবথেকে বেশি ভালো লাগে হচ্ছে অ্যালুমিনিয়ামের হাবস, এবং সাইকেলের ফুল বডিটা কিন্তু অ্যালুমিনিয়ামের 6061 গ্রেডের অ্যালুমিনিয়াম দিয়ে আর কি মেক করা হয়েছে কোর নিও 200 সাইকেলটি। তো এই যে, আর আমার আরেকটা পছন্দ হচ্ছে এই অ্যালুমিনিয়ামের হাবসটা। এই হাবসটা কিন্তু মানে চালানোর সময় আপনাকে মানে আমাকে অনেক ইয়ে করে, মানে কারণ সাইকেলের মানে অতটা ওয়েট নাই, খুবই কম ওয়েট সাইকেলটার, এজন্য অনেক সুবিধা হয় আমার সাইকেলটা চালানোর সময়। সো গাইস, এখন কিন্তু অনেকে একটা কোশ্চেন করতে পারে, তো সেটা হচ্ছে কোন নিও 200 সাইকেলে কেন অয়েল ব্রেক, তারপরেও শিমানো কোম্পানির। হ্যাঁ, এইটাই আজকে আপনাদেরকে বলবো। তো এটাই কিন্তু আমি মডিফাই করেছি। এখানে কিন্তু আগে ছিল আপনার মেকানিক্যাল ব্রেক, বাট আমি এখন লাগিয়েছি শিমানো কোম্পানির MT200 অয়েল ব্রেকটা, যেটা মানে মোটামুটি এক্সপেন্সিভ আছে, ভালো। তো এই জন্য এটা আরও অনেক ভালো এই অয়েল ব্রেকটা, অনেক ভালো, শুধু ভালো না, অনেক ভালো। তো আমি কিন্তু এই যে অয়েল ব্রেক লাগিয়েছি আমার সাইকেলটাতে, এবং এই যে শিফটারেও কিন্তু লেখা আছে শিমানো ব্র্যান্ডিং করা, বাট এটা কিন্তু শিফটারটা কিন্তু অরিজিনাল শিমানোর না, এটা কিন্তু মানে কপি যেটা সেটা, বাট এটা কিন্তু অনেক ভালো কপির, মানে প্রথম ভার্সনটা বলতে পারেন। আর কিন্তু এটা কিন্তু অরিজিনাল, যে শিমানো MT200 এটা অরিজিনাল। এই যেখানে লেখা আছে, এই যেখানে কিন্তু লেখা আছে যে যদি আমার ব্রেকটাতে প্রচুর ময়লা হয়েছে, আমি 3, 4, 5, 6 দিন আগে লাগিয়েছি এই যে। আর এটা কিন্তু আপনার মালয়েশিয়ান ভেরিয়েন্টটা, অর্থাৎ অরিজিনাল যেটা সেটা। এই যে এটা আমার সাইকেল। তো আমি কিন্তু আপনার একটা সেট কিনেছিলাম, ব্রেক সেটগুলো যেটা, এই সেট কিনেছিলাম। যে সেটের মধ্যে ছিল শিমানো MT200 অয়েল ব্রেক, এবং ছিল শিফটার 8 স্পিড অ্যান্ড 3 স্পিড শিফটার। আমার সাইকেল কিন্তু 8 স্পিডের সাইকেল, মানে ক্যাসেটটা 8 স্পিডের, যে 8 স্পিড শিফটার, এবার সে 3 স্পিড। তো আর ছিল কিন্তু রোটর, যে রোটর ছিল। কিন্তু এই রোটরের একটা ইয়ে কি, আপনি যদি মেকানিক্যাল ব্রেকের রোটরে অয়েল ব্রেক লাগান, সেই ক্ষেত্রে কিন্তু বেঁকে যাওয়ার সম্ভাবনা থাকে, এবং অনেক ক্ষেত্রে কিন্তু বেঁকেও যায়। বাট এটা যেহেতু একটু মোটা, মানে অয়েল ব্রেকের জন্য এটা তৈরি করা, তো এটা সহজে বাঁকা হয়ে যায় না। তো এই জন্য এই রোটরটা ওর সেটের সাথেই ছিল আর কি, সেট নিয়েছি। সামনেও কিন্তু রোটর, সেম রোটর, এই যে। আর ব্রেকের মেশিনের যে ক্যালিপার, এটা কিন্তু অরিজিনাল শিমানোর। আপনারা যখন শিমানো MT200 অয়েল ব্রেক কিনবেন, বা 400ও আছে, 201ও আছে, তো ওগুলো যখন কিনবেন, বেশি মানুষ আপনার এটাই কিনে, শিমানো MT200। এটা হাই বাজেটও বলা যায় না, লো বাজেটও বলা যায় না, মিড বাজেট। আপনার যদি সেট না কিনেন, তাহলে আপনার ওই 5,000 টাকার মতো পড়বে। আর আমার ফুল সেটটা প্রাইসটা পড়েছে হচ্ছে, এক্স্যাক্ট প্রাইস 6,000 টাকা পড়েছে, লাগানো খরচ বাদে 6,000 টাকা পড়েছে। আর হচ্ছে এই 6,000 টাকা কিন্তু আমি এর থেকে নিয়েছিলাম
আমাদের এখান থেকেই নিয়েছিলাম। সেটা হচ্ছে গাজীপুর সদর জয়দেবপুর জংশন রেলওয়ে স্টেশনের বিপরীত পাশে হাসান সাইকেল স্টোর থেকে আমি কিন্তু নিয়েছি। এবং অরিজিনাল, ওনারা কিন্তু সব অরিজিনাল জিনিস মানে বিক্রি করে এবং ওনার ব্যবহারও খুব ভালো। তো এই যে ওখান থেকে আমি নিলাম সব কিছু। তো ওই যে এই ব্রেকটার একটা বিশেষত্ব আছে, সেটা হচ্ছে আপনি যদি স্টান্ট রাইডার হন সেই ক্ষেত্রে এই ব্রেকটা কিন্তু আপনার জন্য, এবং আপনি যদি লং রাইডেও করেন সেক্ষেত্রে আপনি এই ব্রেকটা ব্যবহার করতে পারেন, কারণ এই ব্রেকটার আপনার পারফরমেন্সটা খুবই ভালো। আমি 3-4 দিন এই যে ব্লক হয়ে গেছে, একবারে চাকা লক হয়ে গেল। আমার সাইকেলটা একটু ময়লা আছে, কারণ আমি অনেক দিন ধরে সাইকেলটা পরিষ্কার করি নাই। তো আমি যেটা বলছিলাম কিছুক্ষণ আগে, আপনারা যদি শিমানো MT-200 অয়েল ব্রেকটা নেন সেই ক্ষেত্রে কিন্তু আপনারা ব্রেকের ভিতরে যে ক্যালিপার থাকে, ওই যেটা দেখা যাচ্ছে ক্যালিপার বলে বা ব্রেক প্যাডও বলে অনেকে, ওই যে ক্যালিপার বা ব্রেক প্যাডই বলি, ভিতরে যেটা আছে ওইটা, ওখানে লেখা থাকবে, দেখবেন শিমানো ব্র্যান্ডিং করা থাকে। সেই ক্ষেত্রে কিন্তু এটা অরিজিনাল, অর্থাৎ আপনি যদি শিমানো ব্র্যান্ডিং মানে ওটা যদি ইয়েটা, ওটা অনেকে কী করে, ওটা বের করে একটা কপি লাগাই দেয় বুঝে, যার ফলে ব্রেকটা আবার ব্রেকিং করতে অনেক অসুবিধা হয়। এবং ব্রেক ভালো আছে কি না এটা আপনি আরেকটা বোঝার উপায় হচ্ছে, এই যে আমি যখন ব্রেকিং করছি 2 পাশ থেকে কিন্তু লেগে যাচ্ছে, এই দেখেন রোটরটাকে 2 পাশ থেকে চেপে ধরছে। বাট এটা যদি নষ্ট হতো তাহলে কিন্তু আমি ব্রেকিংয়ের ফলে একটা দিক বা ধরতোই না ব্রেকটা। এই যে সুন্দর, আবার সামনেরটাও সেম, সামনেরটাও সেম, তারপর ওই দিকে বসতে, যাই হোক সব সেম। আর আমার টোটাল সাইকেলটার প্রাইস পড়ছে কিন্তু 14,000 টাকা মানে। আর আমি কিছু পার্টসপত্র এক্সট্রা কিনেছি। আপনারা যখন সাইকেল কিনবেন, বিশেষ করে গিয়ার সাইকেল, তখন চেষ্টা করবেন এই পার্টসগুলো নেওয়ার। আমি বলছি কি এই যে একটা হর্ন দেখতে পাচ্ছেন, আপনারা কিন্তু যে কোনো ধরনের বেলও নিতে পারেন, বাট আমি হর্ন নিয়েছি কারণ আমি রাত্রে অবশ্যই রাইড করি না, আমি লাইট প্লাস হর্ন নিয়েছি। আপনারা যে এটা কিন্তু মানে এক্সপেন্সিভটা, দামিটা, এটা আপনারা চাইলে একটু কম দামি ওটা নিতে পারেন, ওটা লম্বাটে আকারের, ওইটাও নিতে পারেন, বাট ওটার থেকে এটা অনেক ভালো। আমি ওইটাই ব্যবহার করছি, বাট ওটার থেকে এটা ভালো। এটার অনেকগুলো লাইট আছে, আমি দেখাই। প্রথমে হোয়াইট জ্বলবে, তারপরে আবার প্রেস করলে একটু এটা বাড়বে লাইটের, তারপরে আরেকটু বাইরে ডিপার দিবে হালকা হালকা, তারপরে একটু ফাস্ট ডিপার দিবে, একটু স্লো ডিপার দিবে, ব্লু ডিপার দিবে, রেড ডিপার দিচ্ছে, তারপর একটা কিছুক্ষণ ব্লু ডিপার দিবে, আবার রেড ডিপার দিচ্ছে। এই যে এটা কিন্তু রাত্রে হাইওয়েতে অনেক মানে ইয়ে করে, আপনার সামনের গাড়িগুলো বুঝতে পারবে যে আপনি আছেন। আবার দিলে আবার সাদা, আবার প্রেস অ্যান্ড হোল্ড করলে অফ। অনেকগুলো হর্নও আছে, যা মোটামুটি একটা দেখালাম, আর সবগুলো দেখালাম না কারণ সবার কান ফেটে যাবে। যাই হোক, আরেক সময় আপনাদেরকে লাইটটা দেখাবো। তো এটা নিয়েছি। আর বাকিগুলো বলি, একটি তালা নিয়ে নেবেন অবশ্যই, কারণ আপনার এত দামের সাইকেল, এত টাকা দামের সাইকেল যদি একটা সেফটি না হয়, এতটা আবার দামি তালা নেওয়ার দরকার নেই। এই যে আমার মতো এরকম তালা 150 থেকে 200 টাকার মধ্যে আপনারা সব জায়গায় পেয়ে যাবেন সারা বাংলাদেশে। এবং নিয়ে নেবেন একটা সিট কভার, যদিও আমার সাইকেলে বর্তমানে সিট কভার নাই, আমি সিট কভারটা লাগিয়ে আপনাদের দেখাবো। এবং আরেকটা নিয়ে নেবেন, যদি গিয়ার সাইকেল হয় আপনার, অবশ্যই একটা গিয়ার গার্ড নিয়ে নেবেন, কারণ আপনার যেই এই 14-15 হাজার টাকা 12-13 হাজার যাই হোক, এত দামের একটা গিয়ার সাইকেল, আপনার যদি গিয়ার এই যে ড্রিলারটাই প্রোটেক্ট না থাকে তাহলে কেমন হলো। অবশ্যই একটা গিয়ার গার্ড নিয়ে নেবেন। এই যে দেখছেন আমার সাইকেল অনেকবার কিন্তু পড়ছে, আমার গিয়ার আপনার ড্রিলারটা কিন্তু কিছু হয় না, এই যে গিয়ার গার্ড ইয়ে হয়ে গেছে। যাই হোক, এটা চেঞ্জ করতে হবে আবার। এবং নিয়ে নেবেন একটি সাসপেনশন কভার। সাসপেনশন আপনার এত দামি সাইকেলের সাসপেনশন কিন্তু অনেক দামি। যাই হোক, যে আপনার এখানে যদি ময়লা যায়, যদিও আমার সাইকেলে এখন নাই, বাট আমি লাগাবো, আমি এগুলো ওয়াশ করতে দিয়েছি, মানে ওয়াশ করেছি আমি। এই যে অবশ্যই, তো এটা আপনাদেরকে লাগিয়ে দেখাচ্ছি। সো গাইস, এই যে সিট কভার এবং সাসপেনশন কভার
সব লাগিয়ে ফেলেছি। এই যে আমি কিন্তু সাসপেনশন কভারটা আজকে ওয়াশ করেছি, এই জন্য তো নতুন নতুন লাগছে, বাট এটা কিন্তু 1.5 বছর আগের সাসপেনশন কভার। যাই হোক, এই যে ফুল সাইকেল। তো এই সাইকেলটা কিন্তু আপনার আবার 8 স্পিডের একটি সাইকেল, এই যে 8 স্পিডের একটি ক্যাসেট, এবং যেই ড্রিলারটা এটা কিন্তু খুব ভালো গিয়ার ড্রিলার। যে সামনে কিন্তু আবার 3 স্পিডের সব কোরের পার্টস ব্যবহার করা হয়েছে, সম্পূর্ণ কোরের। আবার সাসপেনশনে কিন্তু XCM 30 সাসপেনশন, এই যে XCM। বাট আমি কিন্তু আবার সাসপেনশনটাও একটু কিছুদিন পর চেঞ্জ করবো, লাগাবো হচ্ছে রকশকের সাসপেনশন। ওইটা সাসপেনশনগুলো খুব ভালো। আপনাদেরকে হালকা একটু ব্রেক টেস্টটা করি। এই দেখেন, এই সামনের চাকা বসা হয়ে গেছিলো। যাই হোক, তো একটু চালায় দেখাই আপনাদেরকে সাইকেলটা। এটাই সীমানোর ব্রেক, হালকা প্রেস করলেই। আমার আগের যেই ব্রেকটা ছিল মেকানিক্যাল ব্রেক, ওটা কিন্তু আপনার 4টা আঙ্গুল দিয়ে প্রেশার দিলেও চাকা ব্লক হতো না, বাট এখন 1 আঙ্গুল দিয়ে প্রেস করলে কিন্তু চাকা ব্লক হয়ে যায় একদম। এই যে সাইকেলের ফ্রন্ট লুক। আমি কিন্তু প্রথমে চেয়েছিলাম সাইকেল কেনার আগে যে ভ্যালোসের লিজিয়ন 30 সাইকেলটা নিব। ওটাতে কিন্তু সীমানো MT-200 আগের থেকেই ছিল, বাট ওটার কিন্তু তখন মার্কেট আউট ছিল বড়, তখন আমি যখন কিনেছিলাম। আর আমি তারপরে চেয়েছিলাম যে সীমানো আপনার বলতেছি ভ্যালোসের আপনার V সিরিজটা নিব, V300টা নিব, বাট তখনও মানে ওটা পাই নাই আমি এদিকে। আর তারপর আমার আরেকটা পছন্দ ছিল কোরের নিও 700, বাট তখন আমার কাছে অতটা বাজেট ছিল না। ওটা তো আপনার প্রায় 30-এর ওপরে, বর্তমান 30-এর উপরে না নিচে, যাই হোক ওটার প্রাইসটা একটু হাই রেঞ্জের সাইকেল এগুলো। আমার খালি চোখ যায় এটা সীমানো MT-200-এর উপরে। আবার যারা আপনার অনেক এই হাই স্ট্যান্ড করেন, যেমন মাউন্টেন রাইডার যারা আছেন, তারা কিন্তু ওটা ডিওর লাগায়। ওটা কিন্তু প্রায় 20,000 21,000 প্রাইস শুধু ব্রেকের দাম। বাট আমার মানে যারা, আমি বাংলাদেশের জাতীয় একটা অয়েল ব্রেক, এই সীমানো MT-200 অয়েল ব্রেকটা। তো আজকে আমি বাইরে যেতে পারছি না, আরেকদিন আপনাদেরকে বাইরে চালিয়ে দেখাবো। আজকে প্রায় সন্ধ্যা লেগে গেছে, আরও এদিকে বৃষ্টি কাদা সব মিলে আছে, বাইরে যাব না। আরেকদিন আপনাদেরকে যে আমি দেখাবো, বাইরে চালায় দেখাবো সাইকেল। আমি কিন্তু স্টান করি না, স্টান রাইডার আমি না, বাট হালকা পাতলা মানে রাইড করি। আমি ওই রকম রাইডারও না যে অনেক দূর যাই, বাট আমি হালকা পাতলা রাইড করি। আপনার যদি স্টানের জন্য আমি বলবো এই সাইকেলটা না, একদমই স্টান করার জন্য অবশ্যই এই সাইকেলটা না। এগুলো আপনার ধরেন আপনি লং রাইড করতে পারবেন মানে। আর যদি হালকা পাতলা স্টান এখানে করা যায়, মানে আমি তো অয়েল ব্রেক লাগিয়েছি, অয়েল ব্রেক লাগালে এখন মোটামুটি স্টান করা যাবে। বাট আপনি যদি সাইকেলটা কেনেন তখন কিন্তু মেকানিক্যাল ব্রেক থাকবে, কোরের মেকানিক্যাল ব্রেক থাকবে। আমি এই সাইকেলটার সব ভালো ছিল, বাট আমি একটা জিনিস আপনাদেরকে বলবো একটু খারাপ সাইকেলটার, সেটা হচ্ছে ব্রেক। এখনকার ব্রেকটা না, আমাদের যে মেকানিক্যাল ব্রেক ছিল সেটা, মানে যেটা কোম্পানি থেকে আমাকে দিয়েছিল, সে ব্রেকটা কিন্তু অনেকটাই খারাপ ছিল। মানে বলবো আপনি যদি ফুল প্রেসও করতাম, সেটা চাকাটা কিন্তু ব্লক হতো না। এটা কিন্তু একটা, আমি আরও এই জন্যই আমি সীমানো MT-200 অয়েল ব্রেকটা নিয়ে নিলাম। চাকাটা মানে একদমই ব্লক হতো না, মানে ওরকম ব্রেক হতোই না। ব্রেকিংটা খুব খারাপ, আপনার ইয়েটা কোর কোম্পানি এই জিনিসটা খুব খারাপ দিয়েছে ব্রেকিংটা।
আবার কোন কোম্পানি আরেকটা জায়গা থেকে একটু আমি বলবো ইয়ে দিয়েছে, সেটা হচ্ছে প্যাডেলের সাইডটা। যদি আমার প্যাডেলটা অনেক বেশি ময়লা, যাই হোক কাদায় রাইড করেছিলাম কিছুদিন আগে, এই জন্য। তো ওই যে প্লাস্টিকের প্যাডেল দিয়েছে কোর কোম্পানি, বাট প্লাস্টিক বাও মানে তাও অতটাও কিন্তু খারাপ না, অনেকটাই ভালো, মানে ভালো মানের কোয়ালিটির প্লাস্টিক দিয়ে প্যাডেলটা কোর কোম্পানি দিয়েছে। বাট এটা যদি অ্যালুমিনিয়াম হতো তাহলে কিন্তু রাইড করতে আরও অনেকটাই বেশি সুবিধা হতো, কারণ আপনার সাথে যে তিনটা জিনিস থাকে আপনার শরীরের সাথে, সেটা হচ্ছে আপনার গ্রিপ, আপনার সিট এবং আপনার প্যাডেল। এই তিনটার জন্য জিনিসই কিন্তু আপনার শরীরের সাথে স্পর্শ থাকে। এই তিনটা জিনিস যদি ভালো না হয় সেক্ষেত্রে কিন্তু আপনার সাইকেলের এক্সপিরিয়েন্সটা খুবই খারাপ, বাজে হয়ে যাবে এবং আপনার টাকাটা বৃথা যাবে। এই জন্য অবশ্যই সব কিছু দেখে নেবেন। বাট এই প্যাডেলটা চেঞ্জ করে ফেলবো তাড়াতাড়ি। তো আমার গ্রিপের অবস্থা খুব খুব খারাপ বলা যায় না, মোটামুটি। এই যে গ্রিপ প্রায় ইয়ে হয়ে গেছে একবার, অনেক আমি প্রায় প্রতিদিনই যে ছিঁড়েও গেছে এদিক থেকে গ্রিপ, পিছন দিয়ে দেখা যাচ্ছে না, যাই হোক পিছন দিয়ে গ্রিপ ছিঁড়েও গেছে। আর সিটটা কিন্তু আমার এখনও প্রায় নতুনের মতোই আছে, কারণ আমি সেই প্রথম একদম শুরুর দিন থেকে সিট কভার ইউজ করি এই জন্য। আর সাসপেনশন কভার, এই দুইটা মানে, আর আপনার গিয়ার গার্ড, এগুলো আমি সব সময় ইউজ করি। এগুলো ছাড়া আমি রাইড করি না, কারণ আপনি এত টাকা দামের সাইকেলে যদি সাসপেনশনটা খারাপ হয়ে যায়, এই কতটা 50 থেকে 70 টাকার মধ্যে আপনি সব জায়গায় সারা বাংলাদেশে পেয়ে যাবেন এরকম এটা সাসপেনশন কভার। এই 60-70 টাকার দামের জন্য যদি আপনার পুরা 14-15 হাজার টাকার সাইকেলে যদি সাসপেনশনটা নষ্ট হয়ে যায়, তাহলে কিন্তু আর কিছু করার থাকে না। তো এইগুলাই, এই জন্য আর আমি গিয়ার গার্ডও লাগিয়েছি, কারণ ড্রিলারটা পাওয়া যায়, আমরা তো কপিটা শিবানোর এই কপিগুলো মাস্টার কপি টার্নির এগুলো পাওয়া যায় 280-300 টাকা, যেটা চাইনিজ ভেরিয়েন্ট। বাট ওগুলো থেকে কিন্তু আপনার এগুলো 1000 গুণে ভালো। এই জন্য আমি ইয়েও নিয়েছি গিয়ার গার্ড। আমি কিন্তু আরও একটু কিছু সাইকেল সম্পর্কে জেনেছি, বলতে পারবেন কার কাছ থেকে, আপনারা আমি বলে দিচ্ছি। সেটা হচ্ছে আকিব ভাইয়া এবং ফয়সাল ভাইয়া। আপনারা যারা দেখেন, অনেকেই হয়তো দেখে থাকবেন, আকিব আহমেদ এবং ফয়সাল, তো যারা ড্রিম সাইকেল স্টোরের ওনার, তো ওনাদের ভিডিও কিন্তু আমি প্রতিদিনই দেখি। এই জন্য আমি আরও ভালো সাইকেল সম্পর্কে মোটামুটি ধারণা আছে আমার, মোটামুটি বেশ ভালোই ধারণা আছে। আর আমি কিন্তু আপনার যেই এখানে একটা ইয়ে থাকে যে চেনের কালি লাগে না, চেন গার্ড বলো না, এটা কী জানি বলে আমার মনে নেই, যাই ওইটা কিন্তু আমি লাগাই নাই, মানে খুলে ফেলছি। এই জন্য কিন্তু তেল দিয়ে ভরে গেছে এই জায়গাটা, চেনের যেহেতু তেল পড়ে, গ্রিস পড়ে আর কি চেন থেকে। বাট এটা লাগালে ভালো, আমি লাগানো ছিল, খুলে ফেলেছি, এটা নষ্ট হয়ে গেছে, খুলে ফেলছি এই জন্য। ওটা আবার আমাকে লাগাইতে হবে। ওটার দাম বেশি না, আপনার 40 থেকে 30-40 টাকার মধ্যে সব জায়গায় পেয়ে যাবেন, দারাজেও পেয়ে যাবেন। আর আপনি যদি স্টান্ট রাইডার না হন, অবশ্যই এক সেট মাঠগার্ড লাগাই রাখবেন। যখন সাইকেল কিনবেন অবশ্যই এক সেট মাঠগার্ডও সাথে কিনে নেবেন। লাগান না লাগান এটা আপনার ব্যাপার, বাট কিনে রেখে দিবেন। কারণ যখন বর্ষাকাল হয় ভাই, এই মাঠগার্ডটা মনে হয় সব থেকে প্রিয় হয়, কারণ হচ্ছে এই মাঠগার্ডে না পিঠে ব্যাগে ট্যাগে সব জায়গায় কাদা লেগে অবস্থা খারাপ হয়। তো এই জন্য অবশ্যই একটা মাঠগার্ড নিয়ে নেবেন যখন সাইকেল নেবেন। আপনি যদি লাগাইতে চান তাহলে লাগাবেন, আর না লাগাইতে লাগাবেন না। আর কারণ অনেকে আছে যারা স্টার্ন করে, তারা কিন্তু মাঠগার্ড লাগায় না, কারণ হচ্ছে লাফালাফি করতে হয়, মাঠগার্ড ভেঙে যায়। এই জন্য অনেকেই মাঠগার্ড লাগায় না। অনেকে দেখি যারা স্টার্ন করে, শর্ট মাঠগার্ডগুলো আছে যেটা ওইখান থেকে যে এই পর্যন্ত আসে, আমার ফ্রেন্ডই একটা লাগাইছে, তো এরকম লাগাইতে পারেন। বাট ওটার থেকে এগুলোতে বেশি কাজ হয়। আমি কিন্তু সারা বছরই লাগাই রাখি মাঠগার্ড ছাড়া আমার কাছে সাইকেল লুকিংটা একটু খারাপ লাগে। বাট অনেকের যাদের পছন্দ মাঠগার্ড ছাড়া, তারা মাঠগার্ড ছাড়াই লাগাবেন। মাঠগার্ড ছাড়া সাইকেলটা একটু মানে কুল আমার কাছে লাগে না, অনেকের কাছেই লাগতে পারে, বাট মাঠগার্ডটা থাকলে আমার কাছে একটু বেশিই কুল লাগে।
এবং আমি সবসময় সাইকেল এখানে সিটের কাছে তালা পেঁচায় রাখি, এটা আমার কাছে ভালোই লাগে। আমার সাইকেলে কিন্তু ইন্টারনাল কেবল না, মানে কোনো 200 সাইকেলের মধ্যেই পাবে না, কোনো 200 সাইকেলে 100ও নয়, 300 আছে নাকি আমি জানি না। তো ইন্টারনাল না হওয়ার কারণে আমার কিন্তু যে ব্রেকের ইয়েগুলো, নতুন যে ব্রেক Shimano MT200 কিন্তু এখানে বেঁধে দেওয়া হয়েছে, এই যে রশি দিয়ে এখানে বেঁধে দেওয়া হয়েছে। ইন্টারনাল কেবল হলে কিন্তু ভেতর দিয়ে দেওয়া যায়, বাট আমার ইন্টারনাল কেবল না। মোটামুটি সাইকেলটা কিন্তু অনেক ভালো, মোটামুটি না, আপনার এই প্রাইস রেঞ্জের ভিতরে আপনার সাইকেলটা কিন্তু খুবই ভালো মানের সাইকেল। ভ্যালোস, আমার ভ্যালোস তো আমার খুবই পছন্দের একটা সাইকেল, ভ্যালোস। এখানে জয়েন্টগুলো যে এটা একটু বোঝা যায়, এটা আমার একটু খারাপ লাগে। যাই হোক, জয়েন্টগুলো জয়েন্টলেস হলে বেশি ভালো হতো, যেখানে কিন্তু জয়েন্ট বোঝা যায় না যেখানে। আর ভ্যালোস কিন্তু আমার অনেক প্রিয় একটা সাইকেল, কারণ ভ্যালোসের আপনার বেশিরভাগ পার্টসই Shimano ব্যবহার করে ওরা, এই জন্য ওরা মানে কোয়ালিটিটা বেশি ভালো হয়। বাট কোর কিন্তু আপনি যদি একটু বাজেট রাখেন তাহলে কিন্তু কোরের অনেক ভালো সাইকেল পাবেন, যেমন কোর ল্যান্ডস্টার, তারপরে আছে নিও 700, এগুলো পেয়ে যাবেন। 600 ওইরকম হাই বাজেটের না, বাট মিডটা আপনার 17 থেকে 18 হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন। ওটা কিন্তু আবার অয়েল ব্রেক আছে, বাট ওইটাও ছিল, বাট ওটা আমার ভালো লাগে নাই। ওটা হচ্ছে আপনার হ্যান্ডেল বারটা একটু মানে শর্ট, এটা কিন্তু আপনার লং স্টিম, এই যে। আর এটা কিন্তু 720 mm হ্যান্ডেল বার, আমার লম্বা হ্যান্ডেলগুলো একটু বেশি ভালো লাগে, তো এই জন্য ওগুলার আবার কি আপনার একটু ছোটো হ্যান্ডেল বার, যার কারণে ওটা ভালো লাগেনি। বাট অয়েল ব্রেক ছিল, তো আমি অনেক ভেবে চিন্তে পরে এইটাই নিলাম, কারণ হচ্ছে হ্যান্ডেল বারটা অনেক বড়, এবং আমি ভেবেছিলাম যে Shimano MT200 অয়েল ব্রেকই যেহেতু লাগাবো, তাহলে আমি এই সাইকেলটাই নিই। এটা অনেক ভালো সাইকেল। আবার এটা আবার হাফসটা কিন্তু অ্যালুমিনিয়ামের হাফ, সাউন্ডটা কিন্তু অত মানে ভালো, তো অতটাও ইয়ে নয়, অনেক মতো সাইকেল। যাই হোক, এই যে সাউন্ডটা একটু শোনাই, স্টার নেমে গেল কেন, উঠতে জায়গা তো এই জন্য স্টার নেমে যায়। আরে এই যে সাউন্ড, হাফসের সাউন্ড। বাট আমার একটা ফ্রেন্ড আছে, ও কিন্তু টাঙ্কির হাফস লাগাইছে, সাউন্ডটা কিন্তু অস্থির। এরকম হাফস ওর সাইকেলটাও কিন্তু আপনাদের একদিন আমি দেখাবো, রেনবো না, ওটা মানে ব্ল্যাক কালার, রেনবো হাফসও আছে। এই হচ্ছে আমার মূল সাইকেলটা, সবই খুঁটিনাটি আপনাদের সবই বললাম। সো গাইস, আজকে আমাদের ভিডিওটি ছিল এই পর্যন্ত। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আর এই যে এত গরমের মধ্যে আজকে কিন্তু অনেক ভালো গরম পড়ছে, যে আপনি ঘেমে গিয়েছি ভিডিও করতে করতে। তো এই যে এত কষ্ট করে একটি ভিডিও বানালাম, তো অবশ্যই আপনারা ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আমাকে মোটিভেট করবেন যাতে আমি আরও ভিডিও বানাতে পারি। আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।